আলাইকুম। তো আজকে কথা বলবো আব্দুর রহিম এগ্রো ফার্মের এই ঘরের বিষয়ে, কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই এই ঘরটা তৈরি করতে আনুমানিক আপনাদের কত টাকা খরচ গেছে, এবং এই ঘরটা একটু পুরো ঘরটা আর কি দেখাবো আপনাদের। তো এই ঘর নিয়ে বিস্তারিত কথা বলবো আব্দুর রহিম ভাইয়ের সাথে। রহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো চলেন আপনার ঘরের ভিতরটা একটু যাই, বাইরে তো দেখলামই। মাশাআল্লাহ, অনেক বড় ক্যাপাসিটি। রহিম ভাই, তো শুরুতে জিজ্ঞেস করতে চাই আপনার ঘরের দৈর্ঘ্য কত, লম্বা কতখানি? আমার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 40 বাই 20। মানে লম্বায় লম্বা 40 ফিট, 40 আর প্রস্থ পাশে আপনার 20 হলো ফিট। 20 ফিট। তো এই ঘরে আপনি কতগুলো হাঁস পালতে পারবেন আপনার মনে হয়? আমি এই ঘরে 500 থেকে 600 পিস হাঁস পালন করতে পারবো। তো এই ঘরে আপনার কেমন খরচ গেছে? এই ঘরে খরচ বলতে আমি আপনার টোটালি ভিডিওতে বলে দেই। আমার এই জায়গাটা দেখতেছেন খালের ভিতরে, ঠিক আছে। সেক্ষেত্রে হাঁস পালনের জন্য এই খালের ভিতরে ঘরটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি সিমেন্টের খুঁটি দিছি। আমার সিমেন্টের খুঁটি কিনতে প্রায় 22 থেকে 23 হাজার টাকা লাগছে। এই খুঁটি তো 14 ফিট। জি জি, 14 ফিট। জি আর বাঁশ উপরে দেখুন, উপরে অনেকগুলো বাঁশ দিছি। আরেকটা জি। বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আপনার এখানে পলিথিন দেখতে চাই, এটা কি শুধু কি এই যে বস্তা দেওয়া নাকি উপরে টিন আছে ভাই? না, উপরে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ খামারি ভাইদের জন্য। আপনাদের বলি, আপনারা ফলো করুন। উপরে জিও শিট দেওয়া আছে, সবার উপরে জিও শিট দেওয়া আছে, তার ভিতরে পলি দেওয়া আছে। তারপরে এই যে আমরা বস্তা দিয়ে একটা মানে চট বানাই দিচ্ছি যাতে পলিটা না ছিঁড়ে। জিও জি শিট জি দেওয়ার কারণ হচ্ছে মানে গরমকালে, মানে যেমন এখন বাচ্চা পালতেছি আমরা, ঠিক আছে, গরমকালে মনে করেন যে মারাত্মক গরম হয়ে গেলে তখন হিট হয়ে যাবে। এই জন্য আমরা জিও শিটটা দিয়েছি যাতে নাকি বৃষ্টি নামলে ঘরটা ঠান্ডা থাকে। যে আপাতত বৃষ্টি নামছে, এখন মনে করেন যে ঘরটা ঠান্ডা আছে। গেল জি, অনেক ঠান্ডা লাগছে এই আমার বাইরে। উপরে 10,000 টাকার মতো খরচ গেছে ইন টোটাল। পলি, জিও শিট দিয়ে, চট দিয়ে 10,000 টাকা। আর এই যে বাঁশ দেখতেছেন, আমার তো অনেক টাকার বাঁশ লাগছে। আমি চেষ্টা করছি ঘরটা ভালোভাবে দেওয়ার জন্য, কারণ অনেক দিন ঘরে হাঁস লালন পালন করবো। হ্যাঁ, আপনার নিচের মাচালটাও তো বাঁশের দেখা জি, যাচ্ছে। টোটাল বাঁশ দিয়ে আমার বাঁশ, 20,000 টাকা পড়ছে। টিন এবং সবকিছুই নতুন। আপনি জি জি। আপনার এই জায়গা অনেক সুন্দর হয়েছে ঘরটা। অনেকেই কমেন্ট করছে ভাই এই আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি, তো আপনার ঘরের যে খরচ, যে কষ্টটা গেছে আমাদেরকে বললে ভালো হয়। তো আজকে আপনারা হয়তো জানতে পারলেন যে এই ঘরটা পানির থেকে অনেক উপরে, যার কারণে রহিম ভাই ব্যবহার করছে সিমেন্টের খুঁটি। আপনারা দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলো এক একটা দাম পড়ছে মোটামুটি আপনার 1200 থেকে 1300 টাকার মতো। এবং প্রতিটা এই ঘর তৈরির জন্য মোটামুটি 22টার মতো খুঁটি লাগছে, এবং উপরে দেখুন বাঁশ, এবং নিচে যে মাচালগুলো সেটাও বাঁশ, এবং এই যে যে ফাঁকাটা, এই যে এইখানের যে ফাঁকাটা রয়েছে এটা কিন্তু টোটাল আর কি, এই যে দেখেন এইখানে এই নেট, এই ইন টোটালি এইগুলো দিয়ে, এবং উপরে জিও শিট। ইন টোটালি রহিম ভাইয়ের মুখ থেকে বলবো একবারে বলবেন মানে আপনার কেমন টাকা খরচ গেছে হাঁসের খরচ বাদে? আমার হাঁসের খরচ বাদে এই ঘরটা তুলতে 10,000 টাকা খরচ হয়েছে। এই টোটালি 1,10,000 টোটালি টাকা খরচ গেছে, এবং এতে হাঁসের কোনো খরচ নাই। না। তো নতুন যারা করতে চাচ্ছে তাদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন? আমি তাদের জন্য বলবো যে আপনারা এরকম খরচ, আপনাদের যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে আপনারা খামার দাঁড় করাবেন। কারণ ঘরে দেখা যাইতেছে আমি 50,000 টাকার ভিতরে কমপ্লিট করব, সেই জায়গায় আমার দেখা যায় 70,000 টাকা লাগে যায় অনেক সময়, ঠিক আছে। জি, আর খাবার তো, আর হাঁস পালনে খাবারের বিষয় তো আছে, এটাও একটা ব্যয়বহুল খরচ। তবে যদি এটা আপনি সাকসেস হন, হাঁসগুলো বড় করতে পারেন, আশা করি লাভের মুখ দেখতে পারেন, কি বলেন? জি, কিন্তু আরেকটা বিষয় কি, আপনার এই খাবারের ক্ষেত্রে, কারণ এখন এক বস্তা ফিট কিনতে গেলে 3,000-3,200 টাকা লাগে। আপনারা চেষ্টা করবেন যতটা নিজে ন্যাচারাল খাবার বানায়, ঠিক আছে, সেগুলা খাওয়ানোর জন্য। কারণ আপনি কি খাওয়ান ভাই? আমি ফিট খাওয়াই, পাশাপাশি আমার নিজের ন্যাচারাল খাওয়ানগুলো আর কি তৈরি করে হাঁসতে খাওয়াই। আপনারা পাবেন অবশ্যই আমার
পেজে ভিডিওগুলো পাবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই।